Satian Garama! Satian Garama! Satian Garama! সালিশ হলেও ন্যায় বিচার পায়নি হতদরিদ্র কৃষক নাইম। এহসানুল হক রিপন। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বুধল ইউনিয়নে হাতিয়াইন জমির সীমানা প্রাচীর নিয়ে ঝগড়ার সৃষ্টি হয়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে নাইমের বৃদ্ধ বাবাকে মারধর করেন জারু মিয়া, ফুল মিয়া, ধন মিয়া, হারুন মিয়া, নাজমুল। তাদের বিরুদ্ধে নাইম মিয়া বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আমার নাম আবুল কাসেম। ঘটনাটা ঘটছে আমার বড় ভাইকে কেন্দ্র করে। আমার বড় ভাই ওখানে মাঠের মধ্যে জমি আছে, এই জমির পাশে আবার বিপক্ষের একটু জমি আছে। এখানে আমার বড় ভাইয়ের জমিটা হইলো এখানে বাড়ি করছে, তো তার বাড়ির থেকে মাটি নিচে নামছে তার জায়গার মধ্যে। নামার পর ওই মাটিটা ওঠানোর পরে ওই মাটিটা তার ক্ষেতের মধ্যে হলদি গাছের জোরে দিতে আছে। এমন সময় অপর পক্ষ তারা এসে একজনে বললো যে তুমি যে মাটিটা উঠাইছো এই মাটির জায়গা দিয়ে দাও, এটা আমাদের জায়গা। তখন বললো যে না, এটা তো তোমাদের জায়গা না, আমার জায়গাতে উঠাইছি। তারপরে যদি আমারটা অন্যায় হয়ে থাকে তোমার বড় ভাই হারুনকে বলবা, ও আসলে পরে ও যদি বলে যে এটা অন্যায় হয়েছে তাহলে আমি মাটি নিজে নামাই দেবো। বুধল ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার সহ 23 জন সালিশকার সমাধানের স্বার্থে বসেন এবং জরিমানা বাবদ 2,95,000 টাকা রায় প্রদান করেন। এতে করে বলছে আমি বাড়ির দিকে এসে সেরা তারা দুইজনে ফাট পাইতা আমার ভাইকে খুব মারধর করলো। এতে করে সেরা আবার একটা সংঘর্ষ হয়ে গেছে, দোকানের মধ্যে কিলাকিলি ঘুষাঘুষি হয়ে গেছে। এরপরে এটা নিয়ে সেরা দরবার হয়েছে। দরবারের মধ্যে তারা দুইবার দরবার ডিনাই করছে, সর্দারদেরকে ডিনাই করছে। ডিনাই করার পরে তারা বলছে দরবার আসবে না। তারপরে তৃতীয়বার আবার তারা আবার সর্দাররা নিষেধ করছিল তোমরা কোনো পুলিশ আনবো, তারা পুলিশ আনলো, এনে সেরা আবার আসামি ধরনের চেষ্টা করলো। যাই হোক, পরবর্তীতে আবার তা মানের পরে আবার তারা দরবারে আসার পরে এই দরবারের মধ্যে এক পক্ষ একতরফা দরবার করছে, করে সেটা আমাকে বলছে তুমি তামিল করেন 3 লক্ষ টাকা জরিমানা। এলাকাবাসীর দাবি, গরিব অসহায় কৃষকের প্রতি ন্যায় বিচার করা হয়নি, তার প্রতি উল্টো জুলুম করেছেন সালিশকারকরা। যে জিনিসটা সঠিক বিচার হওয়ার দরকার, এই সঠিক বিচার হয় নাই। সঠিক বিচার হইলে আমার ওয়ার্ডের মেম্বারে বলছে যে মুলাডির যে নাইম যে দোকানে মারছে তারে 50,000 টাকা বা 40,000 টাকা জরিমানা করা দরকার। মেম্বারের কথা অতিক্রম কইরা তারা 3 লাখ টাকা এই জরিমানা করা, এটা অসম্ভব। আমার সাতিয়ানের কোনো জনগণ মানে না। আজকে আমরা শুডাউন করছি পুরা গ্রামে যে ঘুষ বাণিজ্য চলবে না, ঘুষ করে বিচার চাই। এই বিষয়ে জানতে চাইলে স্থানীয় সালিশকারক সাবেক মেম্বার শফিক মিয়া সারাবেলা নিউজকে জানান, সালিশকারকদের মধ্যে কিছু ঘুষখোর রয়েছে। তার মতে বিচার প্রার্থী পক্ষগুলোই সবচেয়ে বড় ঘুষখোর। তারা জেনে শুনে এসব ঘুষখোর সালিশকারকের কাছে নিজেদের বিচারের দায়িত্ব সোপর্দ করে। যারা পড়ছে মনে করেন কিছু আত্মীয় লেস আছে, কিছু সরকার গভর্নমেন্ট তো সব সমান না, কিছু এদিক সেদিক হয়েছে। একটু আগেও বলছি আমি, আজকে যে ঘুষখোর নাম পড়ছে সরকারের, ঘুষখোররা আইলে হাতে পড়া উড়ে গেছে। কোনো পক্ষ তো ঘুষখোররা তো উঠছে, উঠার পরে আর আলোচনার সাপেক্ষে তো ডেট করছে। তাহলে আজকে যে ঘুষখোরের নাম পড়ছে, বড় দুষ্ট হইল পক্কর আর ঘুষখোররা তো উড়ে গেলে। আচ্ছা, আপনারা যে এই যে আমার দরবার আমি দিতে গেলে আমি যে নয়ন লোক হলে পরামর্শ করে দিব। আচ্ছা, এখন আমি আপনাকে বলি, ঘুষখোর যে শব্দটা প্রয়োগ করছে, যারা এই দরবারে অসন্তুষ্ট হয়েছে, এরা যাদেরকে পুষে না, এই বিচার হয় নাই, সেই ক্ষেত্রে এরা এই কথাটা বলছে, ঠিক আছে। এটা নিয়ে কিন্তু সারা বিশ্বে একটা বাইরে লেগে গেছে আপনাদের ভিডিওগুলো, যে এরা যে কাজটা করছে আসলে অমানবিক। ঘটনাস্থল ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, মশিউরের দোকানে দুই পক্ষের মধ্যে একটি হাতাহাতির ঘটনা ঘটেছিল। ঘটনার পরপরই অভিযুক্ত জারু মিয়া তার কোনো টাকা হারিয়ে গেছে বা কেউ নিয়ে গেছে বলে কোনো অভিযোগ জানায়নি। প্রায় 10 থেকে 12 দিন পর অভিযুক্ত জারু মিয়া দাবি করে যে তার 3 লক্ষ টাকা নাইম নিয়ে গেছে এবং এই মর্মে জারু মিয়া একটি মামলা করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায়। তারপরে এখানে হাতাহাতি হলো জারু মিয়ার সাথে কালাম মিয়ার লোকে,
2 দিন পরে কই কি আমার 3 লক্ষ টাকা নিয়েছে। তারপরে তো ওরা মামলা করছে, করার পরে মামলা লাতে পুলিশ আসছে 3বার, আমরা মনে করেন কিচ্ছু বলি নাই। সর্দাররা আমাদেরকে মনে করে ছেড়ে দিয়েছে, 2বার হারা ওভারটেক করছে জারমিয়ার পক্ষ থেকে, দরবার মানে নাই। তারপরে আমরা মামলা দিয়েছি 2টা, দেওয়ার পরে মনে করে আরেকবার ওই সর্দারের যে সর্দাররা ছেড়ে দিয়েছে ওরা একবার হাতে নিয়েছে এদেরকে। এরা বলছে, আমরা বলছি সঠিক বিচার আপনারা করে দিবেন, তাহলে আমরা মানি। মনে করেন জরিপুরের মধ্যে তারা 3 জন ওদের সাক্ষী নিয়েই মনে করেন শুইনা এখানে 3 লক্ষ টাকা 2,95,000 টাকা রায় কইরা এই কৃষকের উপরে মনে করেন একদম গরিব মেহনতি মানুষ, সে খেটে খাওয়া মানুষ, সে এর উপরে উঠাই দিয়েছে। ওঠানোর পরেই আমাদের এই যে সাতিয়ান গ্রামের 4-5 এবং ওয়ার্ডের আমাদের ইয়ং জেনারেশন, ছাত্র এবং মনে করেন যুব সমাজ সবাই আলোচনা যে এখানে 10-15 হাজার টাকার মনে করেন একটা জরিমানা হইতে পারে, 3 লক্ষ টাকা কেন রায় করে, এই রায় আমরা মানি না। সকলেই একত্র হয়ে মনে করেন এই রায় প্রত্যাখ্যান করে একটা শোডাউন দিয়ে মিছিল করে বলছে যে আমরা এই 3 লক্ষ টাকার বিচার আর সুষ্ঠু বিচার হয় নাই, আমরা মানি না। উক্ত ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেন এবং সালিশকারকের বিরুদ্ধে প্রতিবাদ করেন। ব্রাহ্মণবাড়িয়া বুধল ইউনিয়ন সাতিয়ান একটা আদর্শ গ্রাম, কিন্তু দুষ্কৃতিকারীর লেগে আমার এই সাতিয়ান গ্রামের সৈসর্দার কিন্তু অনেক ভালো ভালো সৈসর্দার পয়সা গেছে। আজকে এই ঘুষখুরি সর্দারের লেগে এই ঘুষখুরি সর্দারের লেগে আমরা এই শান্তি পাচ্ছি না। টুকটাক মানুষ চলতে ফিরতে জামালা হইব, কিন্তু এই জামালা নিয়ে কিসমলা পর্যন্ত সর্দাররা পায়। যারা ঘুষ খায় সর্দারি করেন তাদের মুখোশ কিন্তু আমরা খুলে দিব। যে কোনো মুহূর্তে এলাকায় ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ। উক্ত বিষয়ে একাধিক মুরব্বী সারাবালা নিউজকে নিশ্চিত করেন। আসলে এখানে গন্ডগোলটা হয়েছে দুগানো যদি আমার একটা চশমা 2.5 জায়গা, তাহলে আমি বললাম না লোকজনকে যে আমার চশমাটা 2.5 জায়গা। এখন এই কথাটা তো আমরা শুনছি না, সে 3 লক্ষ টাকা ওই লয়ে গেছে গা, এই কথাটা শুনছি 2-3 দিন পরে। এখন 3 লাখ টাকা তো আর 2 লাখ টাকা না। আমরা কিন্তু পুরা সাতিয়ানের জন্য দায়ক হয়েছি, আপনারা কিন্তু বাধ্য করবেন না মুখোশ খুলে দিতে। শেখ হাসিনা সরকার যেভাবে পালিয়ে গেছে, তুমি আপনাদেরকে এইভাবে পালানো বাধ্য করা হবে। তানভীর হাসান, সারাবালা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।